অনেকেই প্রশ্ন করেছেন যে ম্যাম, হস্তমৈথুন করলে শুধু ক্ষতি হয়, এর উপকারিতা কি নেই? তো আসলে আজকের প্রশ্নগুলো আমার অনেক ভালো লেগেছে। এটাও আনকমন একটা প্রশ্ন। হস্তমৈথুন প্রথমে বলবো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেকেই প্রশ্ন করেছেন যে ম্যাম, হস্তমৈথুন করলে শুধু ক্ষতি হয়, এর উপকারিতা কি নেই? তো আসলে আজকের প্রশ্নগুলো আমার অনেক ভালো লেগেছে। এটাও আনকমন একটা প্রশ্ন। হস্তমৈথুন প্রথমে বলবো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। তো সেহেতু হস্তমৈথুন করা যাবে না। তো এর আহ, পুরুষের যত যৌন অক্ষমতা, পুরুষ মহিলা উভয়েরই, আমি উভয়ের নিয়ে কথা বলবো। কারণ হস্তমৈথুন শুধু পুরুষ করে না, মহিলারাও কিন্তু করে থাকে। আর হস্তমৈথুনটা কি? নিজের মৈথুন দ্বারা, নিজের হস্ত দ্বারা মৈথুন করে বীর্যপাত ঘটানো। এটা পুরুষও করে থাকে, মহিলারাও করে থাকে। এটাই হস্তমৈথুন। আর হস্তমৈথুনের কারণেই কিন্তু যত যৌন অক্ষমতা আসে, লিঙ্গের যত খর্বতা আসে, সব হস্তমৈথুনের কারণেই হয়। এটা সবার ধারণা। কিন্তু এটা হস্তমৈথুন যখন নেশায় পরিণত হয়ে যায়, তখন এই লিঙ্গের যে শিরাগুলো সংকুচিত হয়ে যায়, ব্লাড সার্কুলেশন কমে যায়, ইরেকটাইল ডিসফাংশন চলে আসে। মহিলাদের যত যৌন অক্ষমতা আসে, এটাও কিন্তু এই হস্তমৈথুনের কারণেই হয়ে থাকে। এখন হস্তমৈথুনের ক্ষতিকর দিকগুলো সব থেকে বেশি, তবে মেডিকেল সায়েন্স অনুযায়ী এর কিছু উপকারিতাও কিন্তু রয়েছে। উপকারিতার মধ্যে প্রথম যেটা হলো, সেটা হলো মানসিক চাপ এবং টেনশন কমায়। মনের ভিতর যত মানসিক চাপ থাকে, এটা প্রেশারের ভিতর থাকে, যে টেনশন থাকে, এটা যখন হস্তমৈথুন করা হয়, তখন যে অর্গাজম হয়, তখন এই এন্ডোরফিন এবং ডোপামিন হরমোন নিঃসৃত হয়। এতে মন ভালো থাকে এবং শরীরের যে রাগ থাকে, রাগান্বিত একটা ভাব থাকে, রাগান্বিত ভাবটা কিন্তু কমে যায়। দ্বিতীয়ত, ঘুম ভালো হয়। হস্তমৈথুন করলে ঘুম ভালো হয়, স্নায়ু শীতল হয়, অস্থিরতা কমে যায় এবং যৌন সচেতনতা বাড়ে। নিজের শরীর এবং যৌন প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা সৃষ্টি হয়। যৌন উত্তেজনা নিরাপদে নিয়ে আসে। যৌন উত্তেজনাগুলো নিরাপদের ভিতরে নিয়ে আসে। কারণ যে যখন যৌন উত্তেজনা আসে, তখন বডিতে এক ধরনের ফিলিংস কাজ করে। তো অনেকে এটা কন্ট্রোল করতে পারে, আবার অনেকে এটা কন্ট্রোল করতে পারে না। যে কারণে অনেক সময় দেখা যায় যে মানে, ধর্ষণ কাজে লিপ্ত হয়, আর রেপ, যেটাকে বলে রেপ কাজে লিপ্ত হয়, পরকীয়া করে থাকে, জিনার মতো গুনার কাজে লিপ্ত হয়ে থাকে। তো হস্তমৈথুন করলে কিন্তু এটার থেকে অনেকটা দূরে সরে আসা যায়। প্রোস্টেট গ্ল্যান্ড সুস্থ করে। পুরুষের যে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, এই প্রোস্টেট গ্ল্যান্ডটা এক ধরনের জমাট ভাব থাকে। এই জমাট ভাবটা কিন্তু অনেকটা ছাড়িয়ে দেয়, কারণ নিয়মিত বীর্য নির্গমন হয়। মানসিক মহিলাদের যে মাসিকের যে ব্যথা থাকে, অর্থাৎ ডিসমেনোরিয়া, অর্থাৎ বাধকের সমস্যা যেটাকে বলে, যে সমস্যা থাকে, এই সমস্যাটা কিন্তু অনেক সময় হস্তমৈথুনের কারণে এটা ঠিক হয়ে যায়। কারণ অনেক মহিলারা স্বামী দূরে থাকে, আবার অনেক অবিবাহিত থাকে। অর্থাৎ যৌন মিলন করার, বৈধভাবে যৌন মিলন করার কোনো পথ যেখানে থাকে না, সেখানে কিন্তু এটা করলে এই সময় মানে এই ডিসমেনোরিয়া সমস্যাটা সমাধান হয়ে যায়। তো এখন তবে সবসময় একটা মনে রাখতে হবে যে এটা যেন নেশায় পরিণত না হয়ে যায়। মাসে আপনারা 1 থেকে 2 বার, সর্বোচ্চ 3 দিন মাসে হস্তমৈথুন করতে পারেন। তবে সেটা অত্যন্ত সেফটির সঙ্গে করতে হবে, নিরাপত্তার সঙ্গে করতে হবে, আলতোভাবে করতে হবে, যেন কোনো প্রেশার ক্রিয়েট না করে এবং এটা যেন নেশায় পরিণত না হয়ে যায়।
ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।